14 ও 18 নির্বাচনে ডিসিদের অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন, 2014 ও 18 সালে নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব জেলা প্রশাসক, ডিসি, ওএসডিও বাধ্যতামূলক অবসরে গেছেন, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে, বাকি সবার বিরুদ্ধে মামলা হবে না। শিগগিরই শূন্য থাকা 9টি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হবে। এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ কেউ পাবেন না। মোখলেসুর রহমান বলেন, সরকার কারো বিরুদ্ধেই অবিচার বা পক্ষপাতমূলক আচরণ করেননি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 2024 সালের দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিনিয়র সচিব বলেন, 2014-18 সালের বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছরের নিচে তাদেরকে ওএসডি করা হয়েছে, আর যাদের চাকরির বয়স 25 বছরের ঊর্ধ্বে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে 43 জনকে ডিসি ওএসডি করেছি। আমরা 22 জন এরকম যারা ডিসি ছিলেন এখন সচিব রয়েছেন, এমন 22 জনকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ জারি করা হয়েছে। এর বাইরে ওই নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মোখলেসুর রহমান। তিনি আরও বলেন, 2024 সালের পাতানো নির্বাচনে যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত বিশাল একটি তালিকা প্রকাশ করা হবে।